আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, তোমরা যারা ইতিমধ্যে সেকেন্ড সেমিস্টার এক্সাম দিয়ে দিয়েছো, তোমরা অলরেডি থার্ড সেমিস্টারে উঠেছো, ঠিক আছে? তোমাদের যাদের রয়েছে মেজর বেঙ্গলি, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো অবশ্যই তোমাদের কিন্তু জানতে হবে। না জানলে কিন্তু পরবর্তীকালে তোমাদেরকে কিন্তু মুশকিলে পড়তে হবে, বিরাট সমস্যার সম্মুখীন কিন্তু হতে হবে, ঠিক আছে? তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো, তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে নিত্য নতুন ভিডিও তুমি সকলের আগে পেয়ে যাবে। তো মূল আলোচনার বিষয়ে আমরা যাচ্ছি। দেখো, তোমরা ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার মেজর একটি পেপার এক্সাম দিয়েছো, মেজর 1, মেজর 2, কিন্তু থার্ড সেমিস্টারে কিন্তু তোমাদের যাদের মেজরে যেই সাবজেক্টটা রয়েছে সেটার কিন্তু 3টে পেপার পড়তে হবে। অর্থাৎ কারো যদি মেজরে বেঙ্গলি থাকে তাহলে কিন্তু তাকে 3টি মেজর পেপার পড়তে হবে, যেমন মেজর 3 পেপার, মেজর 4, মেজর 5, ঠিক আছে? একইভাবে যাদের মেজর সোশিওলজি বা অন্যান্য সাবজেক্ট রয়েছে সেক্ষেত্রেও কিন্তু একই, প্রত্যেকটা যে মেজর সাবজেক্টের 3টে করে পেপার পড়তে হবে থার্ড সেমিস্টারে। বোঝা গেল? তো আজকে আমি মেজর 3 অর্থাৎ একটি পেপার নিয়ে আলোচনা করছি। পরবর্তী ভিডিওতে মেজর 4, মেজর 5 সিলেবাস কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তো ভিডিওটি আমরা শুরু করছি। দেখো, শিরোনাম, মূল যে টপিকটা, ঠিক আছে, সেটা হলো ভাষাতত্ত্ব ও ভাষাবিজ্ঞান, ঠিক আছে? তো এর মধ্যে থেকে তোমাদের পড়তে হবে ইন্দো ইউরোপীয় থেকে বাংলা ভাষার উদ্ভব, ঠিক আছে? পরবর্তী পড়তে হবে বাংলা ভাষার বিভিন্ন স্তর, যেমন দেখো, যেমন প্রাচীন বাংলা, মধ্য বাংলা এবং আধুনিক বাংলা কিন্তু আমরা পড়ব। তারপরে রয়েছে 3 নম্বরে বাংলা উপভাষা, যেমন রাঢ়ী, বঙ্গালী, ঝাড়খণ্ডী, বরেন্দ্রী, কামরূপী এবং রাজবংশী। এগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? এবার পরের যেই বিষয়টা আমাদের পড়তে হবে সেটা হলো, দেখো, তারপরে রয়েছে বাংলা ধ্বনিতত্ত্ব, যেমন মৌলিক স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি এবং দ্বিস্বর কিন্তু আমরা পড়ব। তারপরে পড়ব বাংলা রূপতত্ত্ব, যেমন রূপমূল, শব্দ, পদ প্রকার। 6 নম্বরে পড়ব ধ্বনি পরিবর্তনের কারণ ও সূত্র, ভেরি ইম্পর্টেন্ট। ধ্বনি পরিবর্তনের কারণটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু তোমাদের পড়তে হবে, কারণ এটা থেকে কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে? একটা হলেও প্রশ্ন আসে। শব্দার্থ পরিবর্তনের কারণ ও সূত্র, ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে পড়বে। আমি অবশ্যই ক্লাস নিয়ে হাজির হব। তারপর ভাষাতাত্ত্বিক টিকা, যেমন স্বরসঙ্গতি, স্বরভক্তি বা বিপকর্ষ, স্বরাগম পড়ব স্বরলোপ, সমীভবন পড়ব বর্ণ বিপর্যয়, নাসিক্যী ভবন, অপিনিহিতি, অভিশ্রুতি, মুন্ডামল শব্দ, মিশ্র ভাষা, অপভাষা, শ্রুতিধ্বনি, সাদৃশ্য, জোরকলম শব্দ এবং লোকনিরুক্তি। আর একটা সর্বশেষ যে টপিকটা পড়তে হবে IPA, ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো কোন কোন বিষয়গুলি পড়তে হচ্ছে এবং সাবজেক্ট পেপার কি থাকছে, সবটাই কিন্তু আমি আলোচনা করলাম, ঠিক আছে? তো তোমাদের মেজরে 3টে পেপার এবং মেজরে যার যে সাবজেক্টটা রয়েছে সেটার একটি সেক পেপার, 4টা হলো মাইনর একটি এবং আরেকটি AECC, ঠিক আছে? তো এই বিষয়গুলি কিন্তু তোমাদের পড়তে হবে। আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? তোমরা অবশ্যই খুব ভালো করে এবার প্রথম থেকে এই প্রিপারেশনটা নাও, ঠিক আছে? প্রথম থেকেই পড়তে হবে তোমাদের, কারণ একটু টাফ, কিন্তু টাফ বলে কোনো কথা হয় না, কঠিন কোনো কিছুই নয়, কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে, তাহলে তুমি সফল হবে। যেটা 1 মাস আগের থেকে পড়েছো সেটা না হয় 2 মাস আগের থেকে পড়লে, অথবা প্রথম থেকেই পড়লে, তাই না? আমরা তো জানার জন্যই তো শিক্ষাটা গ্রহণ করছি, তাই না? তো আমরা একটু ভালোবেসেই পড়ি। ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।